আমি আমার ভাইদেরকে, আমার বোনদের প্রয়োজন নাই, আমাদের যে ভাইদের বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে তাদেরকে অনুরোধ করি, আপনারা যদি আপনাদের বিরুদ্ধে হয় এই বৈষম্যগুলো নিয়ে আগামীর বাংলাদেশে কলিজাটা বড় করে কথা বলতে চান, সবার আগে ওই মদের পাট্টাগুলো ভেঙে ফেলেন। আপনারা যদি আপনাদের স্ত্রী সহধর্মিনী বোনদের সাথে হওয়া নির্যাতনের কথা বুক ফুলিয়ে বলতে চান, সবার আগে ওই মদের পাট্টাগুলো ভেঙে ফেলেন। মাথা যদি ঠিক থাকে তাহলে কেউ ওর মাথা কিনতে পারবে না, কিন্তু এমন একটা চক্রান্ত করা হয়েছে যেন আমাদের মাথায় ঠিক না থাকে। এই বাংলাদেশে তাদেরকে আমাদের প্রশ্ন করতে হবে যে আপনারা আমাদের মজুরি বাড়ানোর দরকার নেই, আমাদের সাথে আসেন, 170 না 270 টাকা নেন, আপনার যারা দেন আমরা দিচ্ছি, চলেন একসাথে বাজারে যাই, দুইটা লোকের বাজার করে নিয়ে আসি। তারপর দেখি তারা একটা বাজারে গিয়ে আজকে 2025 সালে গিয়ে কিভাবে 270 টাকা দিয়ে দুইটা লোকের বাজার করে নিয়ে আসে। তারা যেটা পারে না, তারা আরেকজনের উপরে সেই জুলুম কিভাবে চাপিয়ে দেয়। তারা তাদের জায়গা থেকে বলল তারা চিকিৎসা সেবা দেয়। আমরা সরাসরি তাদের হাসপাতালে গিয়েছি, অনেক বড় একটা হাসপাতাল, মনোরম সুন্দর পরিবেশ, রুমের পর রুম, বেডের পর বেড, সব বেড খালি, কিন্তু চিকিৎসার কোনো যন্ত্রপাতি নাই, ওষুধপত্র নাই। একজন ডাক্তার আছে, ওই ডাক্তার কতক্ষণ ওইখানে থাকে কিংবা কতক্ষণ চিকিৎসা দেয় কিংবা কয়জন পায় সেটা নিয়ে আমাদের অসংখ্য প্রশ্ন আছে। তাহলে এরকম অবকাঠামো থাকলো, কিন্তু একটা মানুষের যে প্রয়োজনীয় চিকিৎসা সেটা তারা যদি না পায়, তাহলে এরকম বিল্ডিং করে কোনো লাভ আছে? তারা বললো আপনারা নাকি যে কোনো সময় অসুস্থ হলে আপনাদেরকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি থেকে নিয়ে যায়, কতটা সত্য? তারা বললো সকল প্রকার ওষুধ এবং চিকিৎসা ওই হাসপাতালে তারা আপনাদেরকে দেয়, এটা কতটা সত্য? আমরা আমাদের জায়গা থেকে সবার কথা শুনবো, এটা ঠিক আছে, কিন্তু সত্য মিথ্যা হাজার হাজার জনতা ঠিক করবে। এখানকার রায় ঠিক করবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তারা আমাদেরকে বলে এখানে মধ্য সত্যভোগী কিছু মানুষ আমাদের লাভের টাকা দিয়ে যাচ্ছে। এত বড় বড় আপনারা টি স্টেটের মালিক, আপনারা যদি এখন, তাহলে কোন মধ্য সত্যভোগী আপনাদের এই 4 টাকা নিয়ে যায়? আপনারা যদি আসলে আপনাদের এই 4 টাকা মধ্য সত্যভোগী নিয়ে যায়, তাহলে একদিন বা 7 দিন ওই চায়ের বাগানে কাজ করা বাদ দিয়ে আমার এই শ্রমিক ভাই বোনদেরকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে ওই মধ্য সত্যভোগীদের বিরুদ্ধে মাঠে নামেন, তাহলেই তো সমস্যার সমাধান হয়। কিন্তু নামেন না কেন? তাহলে যদি আপনাদের মধ্যেই কেউ আবার অন্য কোনো চেহারায় অন্য কোনো পোশাক পরে মধ্য সত্যভোগী সাজে, তাহলে তো এই সমস্যার সমাধান হবে না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে শুধু একটা কথা বলি, যারা বাংলাদেশের মানুষকে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্নভাবে শোষণ করতে করতে এই শোষণ তাদের রক্তে জমে গিয়েছে, তারা কিন্তু এই রক্ত থেকে ভালো রক্তের দিকে এত সহজে যেতে চাইবে না। আমাদের সবার একসাথে এই রক্তগুলোর বিরুদ্ধে ফাইট করতে হবে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু দেশের এবং দেশের বাইরের চক্রান্ত বুঝতে হবে। আমাদের কাছে তথ্য আছে, আমাদের এই সীমান্তবর্তী যে চা বাগানগুলো রয়েছে, এখানে যদি ভারত থেকে তাদের যে চাগুলো আগরতলা থেকে শুরু করে বিভিন্ন দূরবর্তী জায়গায় যায়, সেই জায়গাগুলোতে বিক্রি হয়, সেই জায়গাগুলোতে নিলাম কেন্দ্র আছে, সেই জায়গাগুলো এত খরচ করে তারা না পাঠিয়ে তারা অল্প রাস্তা পার করে পাচার করে বাংলাদেশে পাঠাতে চায়। সমস্যা হবে দুইটা। এক, এই যে চা বাগানগুলো, চা বাগানের এই মালিকদের আপনাদের প্রতি যেমন দায়িত্ব আছে, আপনাদের প্রতি কেউ যদি জুলুম করে সেটার বিরুদ্ধে আমরা গলা ফাটিয়ে যেমন কথা বলবো, আবার একটা জিনিস মনে রাখবেন, দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকে নিয়ে কেউ যদি কোনো চক্রান্ত করে,
আপনারা তখন পরিবার হিসেবে সেটা নিয়েও কথা বলবেন। কারণ এই চা বাগানগুলো যদি না থাকে, হঠাৎ করে এগুলোর উপরে নির্ভরশীল লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান সম্ভব না। তখন কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে। যেই পরিকল্পনাটি চলছে, বাংলাদেশ কিন্তু এখন অনেক কিছুর জন্য ভারতের উপর নির্ভরশীল। এতদিন ধরে এটা বাধ্যতামূলক করে করে রাখা হয়েছে। আজকে ওই দিককার কয়েকজন মন্ত্রী বলে যে আমরা আর এটা বাংলাদেশে পাঠাবো না। মনে হয় ওই মামুর বেটা ফ্রি ফ্রি আমাদেরকে এগুলা দেয়। তারা বাধ্য করে এগুলো আরো বেশি টাকা দিয়ে এই বাংলাদেশে পাঠায়। এখন আমরা এগুলো অন্য দেশ থেকে আরো কম টাকায় আনতে পারি। এই শেখ হাসিনা তাদের সাথে এরকম বৈষম্যমূলক চুক্তিগুলো করেছিল। এখন তাদের এই যে বাণিজ্য, তারা যে টাকাগুলো পেত এগুলো আর অনেক কমে গিয়েছে। এখন তারা আবার ব্যবসার জন্য তাদের জায়গা থেকে আবার কথা বলছে। তো আমাদের কথা হচ্ছে, আমরা যেমন যে কোনো অন্যায় কোন মালিক যদি করে সেটা মানবো না, আবার দেশের এবং দেশের বাইরেও যদি কেউ করে সেটাও আমরা হতে দিব না। এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগ এতদিন শুধুমাত্র অল্প কিছু মানুষকে লাভবান করেছে। আপনি আমেরিকায় যান, ইউরোপে যান, কানাডায় যান, হাজার হাজার বাড়ি করেছে, শত শত গাড়ি করেছে। করেছে কারা? ওই গোপালগঞ্জের কিছু লোক। করেছে কারা? ওই শেখ পরিবারের কিছু লোক। আমরা এখানে এসে দেখছি এনটিসির চেয়ারম্যানের নাম নাকি শেখ কবির। তো সবচেয়ে বড় কথা